গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়া। বাংলাদেশ ছাড়াও টলিউডের একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ বাড়িতেই জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। যদিও আজ দুপুর থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি, কিন্তু ঠিক কী হয়েছিল তার, কেনই বা সংজ্ঞা হারান তিনি? টলিউডের একাধিক সিনেমায় কাজ করেছেন নুসরাত। বাংলাদেশের পাশাপাশি টলিউডের আশিকি, বস 2, বিবাহ অভিযান 2 সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি মুজিব, একটি জাতির রূপকার সিনেমায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের শরীর সম্পর্কে সব সময় সচেতন থাকেন অভিনেত্রী। নিয়মিত করেন শরীর চর্চা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই অসুস্থতার খবর শুনে অবাক হয়ে যান সকলেই। এখন কেমন আছেন নুসরাত? বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানেই রাতভর চলে চিকিৎসা। শুক্রবার দুপুর থেকে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার অনুমতি দিলেও নির্দিষ্ট কিছু পরীক্ষার জন্য আবার হাসপাতালে আসতে হবে অভিনেত্রীকে। সবকিছু ঠিক থাকলেও সকলের মনে এখন একটাই প্রশ্ন, কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী? কি হয়েছিল তার? কি জানালেন নুসরাতের মা? নুসরাতের মা পারভিন আক্তার বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গতকাল রাতে ওকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই তুলনায় এখন ও কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল, কিন্তু শুক্রবার ডিউটি, ডাক্তার নেই, তাই দুদিন পরে সিটি স্ক্যান করা হবে। যেহেতু ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, মেন্টালি প্রেসারে আছে, তাই দুদিন পরেই সিটি স্ক্যান করা আমরা। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গ্যাস্ট্রিক জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। সঠিক সময় খাওয়া দাওয়া করছিলেন না। কদিন ধরেই মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার মারাত্মক দুর্বল হয়ে আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন দেওয়া হলে কিছুটা সুস্থ হন তিনি। তবে এখনও ঠিকমতো খাচ্ছেন না নায়িকা। যে রক্ত পরীক্ষাগুলি হয়েছে তার রিপোর্ট এলে বোঝা যাবে অসুস্থতার আসল কারণ। চোখের অস্ত্রোপচার হোক অথবা সম্পর্কে বিচ্ছেদ, সবকিছু নিয়েই খবরের শিরোনামে থাকেন নুসরাত। যদিও এই সমস্ত বিষয়কে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। এখন ক্যারিয়ারই তার জীবনের একমাত্র ফোকাস। তবে এই মুহূর্তে অসুস্থতার ফলে কাজে যে কিছুটা ব্যাঘাত ঘটল তা বলার অপেক্ষা রাখে না।